আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের পরিকল্পিত অস্থিতিশীলতা বা অরাজকতা তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বর্তমানে বার্নিং আইটেমটি হলো ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটি ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত। এখানে একজন ভিসি নিয়োগ দেওয়া এবং ভিসি ক্যাম্পাসে প্রবেশ করা, এটি নিয়ে একটি চরম অরাজক অবস্থা বিরাজমান। গত 14ই মে সরকার 12টি বিশ্ববিদ্যালয়ে তারা নতুন করে ভিসি নিয়োগ দেন। তার মধ্যে ডুয়েট একটি। সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর ইকবাল, তাকে ভিসি হিসাবে নিয়োগ দেয় সরকার এবং সেই নিয়োগকে কেন্দ্র করে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি আন্দোলন পরিচালিত হচ্ছে। এবং 14ই মে এই নিয়োগের পরে গত 17ই মে রবিবার নবনিযুক্ত ভিসি প্রফেসর ইকবাল যখন তার দায়িত্ব পালনের জন্য ক্যাম্পাসে যেতে চাইলেন, ক্যাম্পাসের মূল ফটক তালাবদ্ধ করে সেখানে আবর্জনার স্তূপ জড়ো করে তার প্রবেশে বাধা দেওয়া হলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী। অভিযোগ এটা সত্য যে এই সাধারণ শিক্ষার্থীদের জার্সিটি পরে মূলত সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সক্রিয় সদস্যরা। এটি রাজনৈতিক ছদ্মাবরণে সাধারণ শিক্ষার্থী এই ব্যানারটার সামনে এনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিয়োজিত একটি পরিকল্পিত অচল অবস্থা সৃষ্টির ষড়যন্ত্র বলেই অনেকে এভাবে অভিযোগ করছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূলত তিনটি: নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করতে হবে, ডুয়েটে কর্মরত বর্তমান শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে এবং 17 তারিখে যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা তৃতীয় দাবির সাথে একমত যে সংঘর্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কিন্তু নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করতে হবে, এটা অনেকটা মামুবাড়ির আবদারের মতো এবং এখানেই মূলত পরিকল্পনা বা ষড়যন্ত্র নিহিত। কেন? একজন ভিসি নিযুক্ত হলেন, তিনি তো নতুন কোনো প্রক্রিয়ায় নিযুক্ত হন নাই। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দিয়েছিলেন, তার পূর্বে সরকার সমূহ যেভাবে ভিসি নিয়োগ দিতেন, সেই একই আইন, সেই একই রীতি, সেই একই নিয়ম অনুযায়ী প্রফেসর ইকবালকেও ডুয়েটে ভিসি নিয়োগ দেওয়া হলো। একটা কথা প্রসঙ্গক্রমে উল্লেখ করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ে জামাতে ইসলামীর একটা প্রভাব ছিল, সেটা তারা তাদের মুন্সিয়ানাই বলতে হবে। এবং সেই প্রভাবে সেখানে নিয়োগকৃত কর্মকর্তাদের যোগসাজশে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং বড় বড় কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগে জামাতের একটা আধিপত্য দেখা গিয়েছিল। এ নিয়ে নানা কথা হয়েছিল। বর্তমানে যে সরকারটি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তারা নিঃসন্দেহে স্বাভাবিক নিয়মেই তাদের বিচারে যোগ্যতায় উপযুক্ত ব্যক্তিদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেবেন, এটি খুবই স্বাভাবিক একটি বিষয় এবং সেটিই হয়েছে। এবং অন্য ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগ দেওয়া যাবে না এরকম কোনো আইন রীতি কোথাও নেই, কিন্তু সেই ইস্যুটাকে সামনে আনা হলো। এই ইস্যুটাকে কেন সামনে আনা হলো সেটি আমি মূলত আলোচনা করতে চাই। তার আগে একটু বলে নেই, সাধারণ শিক্ষার্থী এই জার্সিটি মূলত আজকে একটি মতলবী বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ শিক্ষার্থী আমরা বলতে বুঝি যারা ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের অন্যান্য স্বার্থ যেগুলো শিক্ষা সহায়ক সেই বিষয়ে যারা পারফর্ম করেন তাদেরকেই সাধারণ শিক্ষার্থী বলা হয়। যারা অন্য কোনো রাজনৈতিক বিষয় অথবা গোষ্ঠীগত স্বার্থের বিষয় নিবেদিত নয় তাদেরকেই বলা হয় সাধারণ শিক্ষার্থী। এই সাধারণ শিক্ষার্থী জার্সিটি ব্যবহার করে ইসলামী ছাত্র শিবির 5ই আগস্টের পর থেকে নানা ধরনের ছলচাতুরি, প্রতারণা, প্রবঞ্চনার মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখন হলগুলোতে কমিটি ঘোষণা দিল
তখন লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি আন্দোলন করা হলো, যেটির পিছনে ইসলামী ছাত্র শিবির। এমনকি মিটফোর্ডে একজন যুবককে পাথর দিয়ে হত্যাকাণ্ডের পরেও এই সাধারণ শিক্ষার্থীদের নামে ইসলামী ছাত্র শিবির সেদিন তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দের নামে কি ধরনের অশ্লীল স্লোগান দিয়েছিল সেটি নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। তারা ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিজ নামে প্যানেল দিলেন না, তারা ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন বা এরকম কোনো একটা নামে প্যানেল দিলেন। তারা লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি ক্যাম্পাসে পরিহার করতে হবে, গণরুম কালচার থাকবে না, কোনো ছাত্র রাজনীতির নামে আদুবাই সংস্কৃতি থাকবে না, এই ধরনের পপুলার কথাগুলোকে তারা সামনে আনলেন। কিন্তু আমরা দেখেছি সেই প্রতারণামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সাফল্যের পরে ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জামাত ইসলামী এবং এনসিপি প্রার্থীদের পক্ষে দেশের নানা স্থানে নির্বাচনী ক্যাম্পেইনে রাজনৈতিক জনসভায় তিনি বক্তৃতা করলেন। তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই কথাটি যে প্রতারণা ছিল সেটি তো প্রমাণিত হলো। আমরা রাকসুতে যিনি জিএস নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার, আদব কায়দার বালাই যার চারিত্রিক বৈশিষ্ট্যে নাই, তিনি দাবি করেন তিনি ইসলামী ছাত্র শিবির করেন না, অথচ তার পিতা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত, তার মা জামাতের মহিলা শাখার একজন কর্মকর্তা। এই যে ভিন্ন নামে, অর্থাৎ অনেকগুলো প্রক্সি পার্টি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা মাঠে নামিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা অবস্থান তৈরি করতে চায়, ওই দুর্গার 10 হাতের মতো, যে 10 হাতে যা সঞ্চয় করা হবে একই অ্যাকাউন্টে জমা হবে। জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা এই রাজনীতি, বাংলাদেশে অনেকেই যেটিকে গুপ্ত রাজনীতি বলেন অথবা অন্তরালের রাজনীতি বলেন, সেই রাজনীতি দিয়ে তারা আসলে দেশে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো তারা রাজনীতি করলে সেটি লেজুর ভিত্তি রাজনীতি হবে, আর এরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পায়তারা করে মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, কিংবা ধর্মীয় উপাসনালয় সেটিকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবেন, এটিই তাদের মুখ্য উদ্দেশ্য। ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে সব রাজনীতি, সব দলের ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ থাকবে, শুধুমাত্র তারা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তাদের ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর রাজনীতি এটিকে তারা প্রতিষ্ঠিত করবেন, মূল উদ্দেশ্য তাই। ডুয়েটেও তার একটি রিফ্লেকশন আমরা দেখেছি। ডুয়েটের এই আন্দোলন যেটি সাধারণ শিক্ষার্থীদের নামে পরিচালিত হচ্ছে, তার মধ্যে ষড়যন্ত্র আছে এটি নিশ্চিত। আমি একটু উল্লেখ করি, রোববার 17ই মে যখন নবনিযুক্ত ভিসি দায়িত্ব গ্রহণ করতে যান, তখন সেই আন্দোলনে ক্যাম্পাসে প্রবেশের পূর্বে সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন, অতিরিক্ত দায়িত্ব থাকা রেজিস্ট্রার আবু তৈয়ব, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে ছাত্র শিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক তাসনিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। লক্ষ্য করুন, এটি যুগান্তর পত্রিকার নিউজ। পুরাতন ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষকরা এর পিছনে মদত দিচ্ছেন। অভিযোগ আছে এই যে সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক জয়নাল আবেদিন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করায় তার এবং তার কতিপয় সহযোগী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তার দুর্নীতির অভিযোগ নিয়ে ইতিমধ্যে পত্রপত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। অপর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তার এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়া অথবা দুর্নীতি অব্যাহতভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে রাখা, কিংবা ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে আধিপত্য ধরে রাখার জন্য তাদের এই দাবিগুলো সামনে এসেছে, 3 দফা দাবি। তো এখানে শিক্ষক সমিতির সভাপতির একটা বক্তব্য যদি আপনারা শোনেন, তাহলে আপনারা এই উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খসরু মিয়া বলেন, আভ্যন্তরীণ শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে শিক্ষকদের একটি রেজলিউশন রয়েছে, সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নিলে এই সংকট দ্রুত সমাধান হতে পারে। লক্ষ্য করুন, শিক্ষক সমিতির কোনো আইনগত অধিকার আছে
এই রেজলিউশন করার যে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্যে সরকারকে ভিসি নিয়োগ দিতে হবে। সরকার আপনার কথা শুনতে বাধ্য কেন? সরকার তো প্রচলিত পদ্ধতিতেই ভিসি নিয়োগ দিয়েছেন। আর অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেওয়া যাবে না কেন? ডুয়েট বাংলাদেশের বাইরের কোনো ক্যাম্পাস না, অথবা যাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রফেসর ইকবাল তিনিও বাংলাদেশের বাইরের কোনো নাগরিক নন। আর ডুয়েটে যে কথা বলা হচ্ছে এরা এভাবে সামনে আনছেন যে ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ এটি নাকি একেবারে ভিন্নতর। কেন? এটি কি কোনো অন্য গ্রহের শিক্ষা প্রতিষ্ঠান? এবং সেখানে তারা আরও বলছেন এই ক্যাম্পাসের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে ক্যাম্পাসের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। এর মধ্যে বদমতলব আছে, ওই যেটি আমি বললাম। এবং এই শিক্ষক সমিতির সভাপতি যদি সত্যি তারা মনে করে থাকেন যে ক্যাম্পাসের স্বার্থে তাদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে এটি ভালো হয়, সেটি যারা শিক্ষা মন্ত্রণালয়ে তদবির করতে পারেন, দাবি করতে পারেন, সরকারের কাছে স্মারকলিপি দিতে পারেন, প্রধানমন্ত্রী বরাবরে তারা আবেদন নিবেদন করতে পারেন, ক্যাম্পাসের শিক্ষার্থীরা মানববন্ধন সহ যে সমস্ত আন্দোলনের কর্মসূচি আইনগতভাবে বৈধ সেগুলো করতে পারেন। কিন্তু ফটকে তালা দিয়ে একজন নিযুক্ত ভিসিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেবেন না, সেখানে বিশৃঙ্খলা তৈরি করবেন, সেখানে মারপিট রক্তাক্ত হওয়ার মতো ঘটনা ঘটবে, এগুলো তো ফৌজদারি অপরাধ। এবং সেই ফৌজদারি অপরাধ কায়েমের মধ্য দিয়ে একজন ভিসির নিয়োগকে বাধাগ্রস্ত করা এটি নৈতিকতার দৃষ্টিতেও নিশ্চয়ই অন্যায়। তো আপনারা লাল কার্ড কর্মসূচি, লাল কার্ড মানে কি? খেলায় যদি একজন খেলোয়াড় অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করেন সেটি প্রমাণিত হলে রেফারি তাকে লাল কার্ড দেখে খেলা থেকে তাকে বাইরে বের করে দেন। কিন্তু মাঠে নামার আগেই কোনো একজন প্লেয়ার ফাউল করতে পারেন অথবা তিনি সঠিকভাবে খেলতে পারবেন না, সেই বিবেচনায় কাউকে লাল কার্ড দেখানোর কোনো রেওয়াজ আছে? তো আপনি ভিসি হিসেবে তিনি পারফর্ম করার আগেই তিনি উপযুক্ত নন, অনুপযুক্ত এমন ধারণা করে তাকে লাল কার্ড দেখানোর কর্মসূচি বা কেন গ্রহণ করবেন? ওই যে আমি আবারও বলছি, এর মধ্যে রাজনৈতিক বদ উদ্দেশ্য আছে। ক্যাম্পাসে তারা তাদের পছন্দ মতো ভিসি নিয়োগ দেবেন। একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, তিনি আইন অনুযায়ী তার কাজ করতে পারবেন না। আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি আপনার যে কোনো ধরনের আবদার এবং অরাজক পরিস্থিতির প্রেক্ষিতে তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এটি তো একেবারেই অতিরিক্ত এবং বাহুল্য আচরণ। এই বাহুল্য আচরণ করেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য ধরে রাখার একটা চেষ্টা তারা চালাচ্ছেন। আমরা মনে করি এই অচল অবস্থা দ্রুত নিরসন করতে হবে এবং এক্ষেত্রে সরকারের পিছু হটার এই কারণে সুযোগ নেই যে ভিসি হিসেবে প্রফেসর ইকবাল অনুপযুক্ত, এটি প্রমাণিত হয়নি। আর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা শিক্ষার্থীদের যদি দাবি থাকে তাদের ক্যাম্পাসের মধ্য থেকে উপযুক্ত শিক্ষককে ভিসি নিয়োগ দিতে হবে, সেই দাবি করার প্রক্রিয়াটি আলাদা। কোনো ক্রমেই গেট বন্ধ করে ক্যাম্পাসে নিজেদের আধিপত্য কায়েম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের এই সিদ্ধান্তকে থোড়াই কেয়ার, এটিও নিশ্চয়ই হতে দেওয়া সরকারের কোনো কারণেই উচিত হবে না। এই যে ভদ্রলোককে অনুপযুক্ত বিবেচনা করছেন, লাল কার্ড দেখাচ্ছেন, আমি এই ভদ্রলোকের রেকর্ড একটু, তার একাডেমি এবং প্রশাসনিক রেকর্ড আপনাদের সামনে একটু তুলে ধরি। ডুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণের পূর্বে প্রফেসর ইকবাল সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটি এর উপাচার্য হিসাবে তিনি দায়িত্বরত ছিলেন। তার পেশাগত জীবন 34 বছর। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর সিন্ডিকেট সদস্য ছিলেন। অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের তিনি ডিন ছিলেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটিতে প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পদে তিনি দায়িত্ব পালন করেছেন। 2018 সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস A&M বিশ্ববিদ্যালয়ের মেরি ওকনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসাবে দায়িত্ব পালন করেন। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি বিদেশি পিয়ার রিভিউ জার্নালে তার 35টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে
এবং বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে তিনি 90টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেন। তার একাডেমিক রেকর্ড আরও দীর্ঘ, আরও প্রায় 1 পৃষ্ঠা, আমি সেটি উল্লেখ করলাম না সময় সংক্ষিপ্ততার স্বার্থেই। তাছাড়া এই অধ্যাপক ইকবালের পিতা ডক্টর মোহাম্মদ শাহজাহান, তিনি বুয়েটের 6ষ্ঠ ভিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন প্রখ্যাত শিক্ষাবিদ হিসাবে তিনি অত্যন্ত সুনাম এবং সম্মানের অধিকারী। রাষ্ট্রের 2য় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সম্মাননা 21 পদক দিয়ে সরকার তাকে ইতিমধ্যে সম্মানিত করেছিল। তারই পুত্র ডক্টর ইকবাল, তিনি অনুপযুক্ত, ভিসি পদে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন। আর ডুয়েটের কর্মরত শিক্ষকরাই কেবলমাত্র ওই ক্যাম্পাসের জন্য উপযুক্ত, এই ধরনের কথা ঢোপে টেকে না। মূলত ছাত্র শিবির, জামাত ইসলামী, এনসিপি তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার এবং আধিপত্য ধরে রাখার জন্যই এই আন্দোলন করছে। অচিরেই এই অচল অবস্থা নিরসনের জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান করতে চাই। ডুয়েট একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কারো রাজনৈতিক খামখেয়ালির কারণে সেখানকার শিক্ষার স্বাভাবিক পরিবেশ, ছাত্রদের স্বার্থ এবং একাডেমিক প্রশাসনিক শৃঙ্খলা এগুলো যাতে কোনো কারণেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।